মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় সাধারণ ডায়েরি করতে ৩ প্যাকেট সিগারেট ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক এএসআই এর বিরুদ্ধে। সালমান কবির নামে এক যুবক পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি বা জিডি করতে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় গেলে জিডি করার জন্য তাকে ৩ প্যাকেট ব্যানসন সিগারেট দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় থানায় জিডি করতে গেলে তার কাছ থেকে এই টাকা নেন সিরাজদি খান থানার সহকারী উপপরিদর্শক এএসআই মাহফুজুর রহমান। ভুক্তভোগী যুবক সালমান কবির বলেন, শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কিভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। তিনি বলেন, তাহলে পল্টন চলে যান, এখানে হবে না। ভুক্তভোগী আরও বলেন, জিডিটা করার জন্য আমি তাকে অনুরোধ করি। এ সময় তিনি বলেন, দোকানে গিয়ে ৩ প্যাকেট ব্যানসন সিগারেট কিনে নিয়ে আসেন, আর না হয় ৩ প্যাকেট ব্যানসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান। পরে থানার পাশের একটি দোকান থেকে ১,২০০ টাকায় তাকে ৩ প্যাকেট সিগারেট কিনে দেই। অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে এএসআই মাহফুজুর রহমান বিষয়টি এড়িয়ে যান। পরে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন। এ ব্যাপারে সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন বলেন, আমার থানায় যে দুর্নীতি করবে তার কোনো ছাড় নেই। আমি অভিযুক্ত এএসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সিরাজদি খান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।